ঠিক যেন 23 বছরের অবহেলা, কটাক্ষ, নিচু চোখে দেখার মানসিকতার উপর চপেটাঘাত, ব্যবসায়িক ক্ষতি, আর্থিক লোকসান, নানা কারণ দেখিয়ে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি এত বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার জন্য। 23 বছর পর এবার সেই সিরিজের টিকিট নিয়েই তাদের দর্শকদের মাঝে কারাকারি। 4 দিন আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানাতে বাধ্য হলো শেষ হয়ে গেছে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট। 18 আগস্ট ভোরবেলা ক্রিকেট অস্ট্রেলিয়ার ফেসবুক পোস্ট, আর সেই পোস্টের ক্যাপশনেই লেখা ম্যাকেইতে রাউন্ড 2 হতে যাচ্ছে বিশাল, কেননা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের টিকিট শেষ হয়ে যাচ্ছে দ্রুতই। আর পোস্টে শেয়ার করা ছবিটিতে লেখা ম্যাকেইতে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত NRMA ইন্স্যুরেন্স প্রথম টেস্টের সাধারণ টিকিট অফিসিয়ালি সোল্ড আউট। আগামী 22 আগস্ট থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্টের খেলা, শুরুর আরো বাকি 4 দিন। তার আগেই এই ম্যাচের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে, দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে। প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হতে যাচ্ছে এই শহরে, গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা ম্যাচের ভেন্যু। মেকে অস্ট্রেলিয়ার 12তম শহর, যেখানে পুরুষদের টেস্ট ম্যাচ হচ্ছে। অবশ্য সেটা হওয়ারই কথা। ডারউইনে প্রথম ম্যাচটা যেভাবে খেলেছে টাইগাররা, মাঠের লড়াইয়ে যেভাবে দেখিয়েছে নিজেদের আধিপত্য, অবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। তাই মাঠে বসে দ্বিতীয় ম্যাচ দেখার লোভ সামলাতে পারছেন না অজিরা। দ্রুতই শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয় টেস্টের টিকিট। আর দর্শকদের এমন আগ্রহ দেখে বেশ উচ্ছ্বসিত ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। বলেন, সারা অস্ট্রেলিয়ার মানুষদের মাঝে এই সিরিজ বেশ সাড়া ফেলেছে। প্রথম বল মাঠে গড়ানোর আগেই টিকিট শেষ হয়ে যাওয়াটা দারুণ ব্যাপার। নর্দার্ন অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রতি মানুষের এই উৎসাহ দেখে আমরা আনন্দিত। ম্যাকেই টেস্টের প্রথম দিনের টিকিট প্রথম বল হওয়ার আগেই শেষ হয়ে যাওয়াটা সত্যি দারুণ ব্যাপার। ডারউইনে 22 বছর পর টেস্ট ম্যাচ ফিরেছে, আর ম্যাকেইতে প্রথমবারের মতো টেস্ট হচ্ছে। নর্দার্ন টেরিটরি ও কুইন্সল্যান্ডের মানুষ এবং সারা অস্ট্রেলিয়া ও বিদেশের দর্শকদের মধ্যে এই সিরিজ নিয়ে দারুণ উৎসাহ দেখা যাচ্ছে। দ্বিতীয় টেস্ট নিয়ে মানুষের এমন আগ্রহ যে প্রথম টেস্টে টাইগারদের খেলা দেখেই জন্মেছে, তা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অজিরা, সেটা ব্যাটিং এ হোক কিংবা বোলিং এ অথবা ফিল্ডিং এ। 5 দিনের ম্যাচ নাজমুল শান্তর দল জিতে যায় 3.5 দিনেই। মাঠে গড়ানো 11 সেশনের একটিতেও জিততে পারেনি অজিরা। ইনিংস ব্যবধানে না হারলেও অস্ট্রেলিয়া দেখে 9 উইকেটের বড় পরাজয়, সেটিও পূর্ণ শক্তির দল নিয়েই। তাই এবার সবার চোখ ম্যাকায়ে দ্বিতীয় টেস্টের উপর। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।